অন্যের পিছনে সময় নষ্ট না করে নিজের পিছনে সময় নষ্ট করুন। অর্থাৎ অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনাকারী হয়ে উঠুন। নিজের সমালোচনা করুন, অর্থাৎ নিজের যে দোষ ত্রুটিগুলো সেগুলো আগে দেখে তারপরে অন্যকে বিচার করুন। দেখবেন আপনি সঠিক হবেন। অন্যের সমালোচনা করলে কি হবে জানেন? অন্যের সমালোচনা করলে আপনার সময় ব্যয় হবে, আপনার ঈমান নষ্ট হবে, আপনার পরকাল অর্থাৎ আখিরাত নষ্ট হবে। তো সময় করে আপনি এতগুলো অন্যায়, অপরাধ, ভুল কর্ম না করে সেই সময়টা আপনি নিজের পিছনে ব্যয় করুন। দেখবেন কাজে লাগবে, সময়টা আপনার কথা বলবে, আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। তাই আগে আত্মসমালোচনাকারী হয়ে উঠুন। একজন সুস্থ মানুষের সুস্থ মস্তিষ্কে সুস্থ চিন্তাধারা। সেই সুস্থ মস্তিষ্ক যখন বিকৃত হয় কখন জানেন? যখন অন্যের সমালোচনা করে, যখন খারাপ চিন্তা মস্তিষ্কে ঢোকে, যখন অন্যকে নিয়ে খারাপ খারাপ চিন্তা ভাবনা করে, তখন ওই মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। তাই সবসময় ভালো চিন্তা করেন, ভালো কাজ করেন, নিজের দোষ ত্রুটি যেগুলো খুঁজে বের করে নিজে সংশোধন হন। দেখবেন আপনার নিজেরই কাজে দেবে, সময়টা আপনার উপকারে আসবে। সব সময় মনে রাখবেন, আজ আপনি যেটা বলবেন অন্যের বিরুদ্ধে, অন্যের পক্ষে, ঠিক কালই আপনার উপর বর্তাবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। তাই সব সময় ভালো কাজের চিন্তা করবেন, ভালো কাজের উপদেশ দেবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। নিজেও ভালো থাকবেন, অপরও ভালো থাকবে, সমাজটাও সুস্থ থাকবে।